গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই ভূখণ্ড যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কোপেনহেগেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়িয়ে চলেছেন, যা আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলেছে ডেনমার্ক রাজি না হলে কি সামরিক শক্তি প্রয়োগের পথেই হাঁটবেন ট্রাম্প। ট্রাম্প এর আগেও গ্রিনল্যান্ড কিনে নেয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি আবারও মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে প্রয়োজন মনে করে, তাই যে কোনো মূল্যে দেশটি গ্রিনল্যান্ড চায়। বিশ্লেষকদের মতে এটি শুধু কূটনৈতিক বক্তব্য নয়, এর পেছনে রয়েছে আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর কৌশল। তবে ট্রাম্প সরাসরি সামরিক হামলার ঘোষণা না দিলেও তার সব অপশন খোলা আছে বলে মন্তব্য উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে ডেনমার্ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ, কোনো বিদেশি শক্তি নয়। এই অবস্থানকে সমর্থন জানিয়ে ফ্রান্স সহ ইউরোপের একাধিক দেশ এরই মধ্যে প্রতীকীভাবে প্রায় ৩০ জন সেনা গ্রিনল্যান্ডে পাঠিয়েছে। সংখ্যা কম হলেও সামরিক বিশ্লেষকরা বলছেন, এর রাজনৈতিক বার্তাটি খুব স্পষ্ট। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত হলে ইউরোপ ডেনমার্কের পাশে দাঁড়াবে। এই সামরিক উপস্থিতি মূলত একটি সতর্কবার্তা। ইউরোপ বোঝাতে চাইছে, গ্রিনল্যান্ডে আক্রমণ মানেই শুধু ডেনমার্ক নয়, পুরো ইউরোপীয় নিরাপত্তার কাঠামোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া। বিশ্লেষকদের মতে ট্রাম্প সরাসরি সামরিক অভিযানে গেলে তা যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ককে নজিরবিহীন সংকটে ঠেলে দেবে এবং ন্যাটোর ভেতরেই ভয়াবহ বিভাজন তৈরি হবে, কারণ যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক দুদেশই ন্যাটোভুক্ত। যে কারণে আপাতত সামরিক হামলার সম্ভাবনা কম হলেও অর্থনৈতিক চাপ, কূটনৈতিক হুমকি ও শক্তি প্রদর্শনের মাধ্যমে ট্রাম্পদের চাপের কৌশল বেছে নিয়েছে তা স্পষ্ট। সব মিলিয়ে গ্রিনল্যান্ড ইস্যু এখন শুধু একটি ভূখণ্ডের প্রশ্ন নয়, এটি বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শক্তির ভারসাম্য পরীক্ষার এক নতুন ক্ষেত্র। সরাসরি যুদ্ধ না হলেও এই উত্তেজনা যে বড় ধরনের ভূরাজনৈতিক সংঘাতের দিকে বিশ্বকে ঠেলে দিতে পারে আর অস্বীকার করার কোনো সুযোগ নেই। শরীফ রাহা, দেশকাল নিউজ।